ওয়েলকাম ব্যাক গাইস। আজকের ভিডিওতে আমরা স্ট্রোক অ্যান্ড ইফেক্টস নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। শুরুতেই আমি ফ্রেমের মধ্যে অনেকগুলো শেপ নিয়ে নিয়েছি, রেক্ট্যাঙ্গেল, ইলিপস অ্যান্ড পলিগন নিয়ে নিয়েছি। আমরা এই শেপগুলোর উপরে স্ট্রোক অ্যাপ্লাই করে দেখব। এই রেক্ট্যাঙ্গেলের উপর স্ট্রোক অ্যাপ্লাই করার জন্য রাইট সাইডে দেখুন স্ট্রোক নামের একটা অপশন আছে। এখান থেকে অ্যাড স্ট্রোকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কালো কালারের 1 পিক্সেলের একটা স্ট্রোক আমাদের অ্যাড হয়েছে। আমরা চাইলে স্ট্রোকটাকে এখান থেকে বাড়াতে বা কমাতে পারি, স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিতে পারি। সো স্ট্রোকটাকে একটু বড় করি যেন আমাদের কাছে এটা আরও ভিজিবল হয়। স্ট্রোকের আরও অ্যাডভান্স অপশন রয়েছে। অ্যাডভান্স অপশন অ্যান্ড সেটিংস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই যে ক্যাপটা আছে বা জয়েন আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি এর কর্নারটাকে রাউন্ডেড করতে চাই তাহলে যদি আমরা রাউন্ডে ক্লিক করি কর্নারটা রাউন্ডেড হয়ে যাবে। যদি ব্যাবেল আকারে করতে চাই তাহলে ব্যাবেলে ক্লিক করলে এটা এরকম একটা শেপ দিবে। ঠিক আছে, যদি আমরা শার্প স্ট্রোক রাখতে চাই তাহলে এটা আগের মতো শার্প থাকবে। একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা যদি আমাদের সেকেন্ড রেক্ট্যাঙ্গেলটাতে আমরা স্ট্রোকটা একটু ডিফারেন্ট টাইপের দিতে চাই তাহলে কি করতে হবে? ডিফারেন্ট টাইপের বলতে আমি বোঝাতে চাচ্ছি যে স্ট্রোকটা একদম শার্প স্ট্রোক হবে না, লাইক ড্যাশ ড্যাশ আকারের কিছু স্ট্রোক আমরা যদি দিতে চাই তাহলে আমরা কিভাবে করব? সো এটার জন্য আমাদের এই স্ট্রোকের অ্যাডভান্স অপশনে যাওয়া লাগবে। তো তার আগে আমি আমার স্ট্রোকের সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। অ্যান্ড অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্যাশ নামের একটা অপশন আছে। এখানে আমার ড্যাশ অপশনের ভেতরে আমার দুইটা ইনপুট ভ্যালু দিতে হবে। ফার্স্ট অফ অল আমার ড্যাশটা হচ্ছে কত পিক্সেলের দিব, অ্যান্ড প্রত্যেকটা ড্যাশের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে 50 পিক্সেল দিই আমার ড্যাশ অ্যান্ড 10 পিক্সেল বা 20 পিক্সেল দিই আমার গ্যাপ, তাহলে দেখুন আমাদের স্ট্রোকটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্ট্রোকটা আছে সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ স্ট্রোকে পরিণত হয়েছে। প্রত্যেকটা ড্যাশ কিন্তু 50 পিক্সেলের হয়ে গেছে, অ্যান্ড ড্যাশগুলোর মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে 20 পিক্সেলের। এখন যদি আমরা এখান থেকে এটার ক্যাপগুলোকে চেঞ্জ করে দিই তাহলে আমাদের স্ট্রোকটা কেমন দেখাবে? যদি আমরা এটাকে রাউন্ডেড করে দিই তাহলে আমাদের স্ট্রোকটা এরকম দেখাবে। যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে ফুল শার্প একটা স্ট্রোক হবে। যদি আমরা এটাকে লাইন অ্যারো করে দিই তাহলে এরকম দেখাবে, আর যদি ট্রায়াঙ্গেল অ্যারো দিই তাহলে এরকম দেখাবে। আমরা যদি এখান থেকে তাদের জয়েন্টগুলো চেঞ্জ করে দিই, যদি ব্যাবেল ইউজ করি তাহলে জয়েন্টটা এরকম দেখাচ্ছে। জয়েন্টটা যদি রাউন্ডেড করে দিই তাহলে এরকম শেপ দিচ্ছে। এখন আমরা আমাদের এই স্ট্রোকটাকে 50 পিক্সেল করে দিই অ্যান্ড গ্যাপটাকেও 50 পিক্সেল করে দিই। ওকে, এখন যদি আমরা এটাকে স্কোয়ার করে দেই তাহলে এরকম দেখাচ্ছে, রাউন্ডেড করে দিলে এরকম দেখাচ্ছে, অ্যান্ড লাইনেরও করে দিলে এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে আপাতত স্কোয়ার না, আপাতত এটাকে আমরা রাউন্ডেড রাখছি। স্ট্রোকটাকে যদি আমরা আরও কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা অ্যাডভান্স পোর্শনে এসে এই অপশনগুলো ইউজ করলেই কিন্তু সুন্দর সুন্দর স্ট্রোক আমরা তৈরি করতে পারছি। এখন আমরা ইলিপসে স্ট্রোক অ্যাপ্লাই করব। তো স্ট্রোক অ্যাপ্লাই করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশন আছে যে স্ট্রোকটা সেটা আমি সেন্ট্রাল করব, ইনসাইড করব নাকি আউটসাইড করব। তো আমরা শুরুতেই সেন্ট্রাল স্ট্রোক জিনিসটা কি এটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। সেন্ট্রাল স্ট্রোক বলতে বোঝাচ্ছে যে আপনার যে স্ট্রোকটা সেটার পুরুত্বটা একদম মাঝখান সেন্টার বরাবর ধরে অ্যাপ্লাই হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে আমাদের স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানের যে সেন্টার পজিশনটা সেটাকে কেন্দ্র করে কিন্তু আমার স্ট্রোকটা বাড়ছে বা পুরু হচ্ছে। আবার যদি আমরা স্ট্রোকের সাইজটা কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল পজিশনকে কেন্দ্র করে কিন্তু আমাদের স্ট্রোকের সাইজটা কমছে। সেন্ট্রাল পজিশনে স্ট্রোক কীরকম হয় সেটা তো আমরা জানলাম। এখন ইনসাইড এবং আউটসাইডের স্ট্রোকটা কীরকম দেখায়, কিভাবে গ্র্যাব করে সেটা আমরা দেখব। তা আমরা ইনসাইড আউটসাইডের স্ট্রোক দেখার জন্য পলিগন শেপটা ইউজ করব। এখান থেকে আমি এর পুরুত্বটা বাড়িয়ে দিচ্ছি, এটা সেন্ট্রাল পজিশনে আছে। এটার পজিশনটাকে যদি আমরা আউটসাইড করে দেই তাহলে আমরা দেখতে পাবো যে যখনই আমরা এটার পুরুত্বটা বাড়াবো বাইরের দিক থেকে কিন্তু স্ট্রোকটা এর পুরুত্বটাকে অ্যাবজর্ব করছে। কমিয়ে দিলে দেখব বাইরের দিক থেকে কমছে। ঠিক তেমনি আমরা যদি আবার ইনসাইডে চলে যাই, ইনসাইড স্ট্রোক যদি আমরা বৃদ্ধি করি তাহলে দেখতে পারবো যে ভেতরের অংশটাকে কেন্দ্র করে কিন্তু আমার স্ট্রোকটা বাড়ছে বা কমছে। স্ট্রোক নিয়ে আমরা আজকে বিস্তারিত জানলাম। এখন আমরা জানবো ইফেক্টস নিয়ে। তো আমরা যদি চাই যে আমাদের যে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে আর এই যে স্ট্রোকগুলো আছে সেটাকে আরেকটু ফ্যান্সি লুক দিতে বা একটু পপ আপ লুক দিতে, তাহলে আমরা কি করব?
তাহলে আমরা এটার মধ্যে ইফেক্টস অ্যাপ্লাই করতে পারি। লাইক এখান থেকে যদি আমি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমি করে দিচ্ছি 20 পিক্সেল শ্যাডো, আর ব্লার করে দিচ্ছি 40। দেখুন কি সুন্দর একটা পপ আপ লুক চলে আসছে, তাই না? মনে হচ্ছে যে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা সেটা পপ করে আছে, শুধুমাত্র এই শ্যাডোটা বা ইফেক্টটা অ্যাপ্লাই করার জন্য। শ্যাডো এবং ইফেক্ট ইন ডিটেলসে বোঝার জন্য আমরা চলে যাব আমাদের নেক্সট ফ্রেমে। এই ফ্রেমে আমি দুটো রেক্ট্যাঙ্গেল নিয়েছি। এই রেক্ট্যাঙ্গেলগুলোর মধ্যে আমরা এখন ইফেক্টস বা শ্যাডো অ্যাপ্লাই করব। রেক্ট্যাঙ্গেলে শ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমরা ইফেক্টস নামের এখানে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে ইনার শ্যাডো আছে। ইনার শ্যাডো বলতে ভেতরের দিকে শ্যাডো, আউটার শ্যাডো আছে, লেয়ার ব্লার আছে, অনেক কিছুই আছে। তো আমরা আগে ড্রপ শ্যাডোটা দেখব। ডিজাইনের ক্ষেত্রে সবচাইতে বেশি কিন্তু আমরা ড্রপ শ্যাডো ইউজ করে থাকি। লাইক এখান থেকে আমরা যদি এক্স পজিশনে আমার শ্যাডোটাকে বাড়িয়ে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাডোটা এক্স পজিশনে হরিজন্টালি কিন্তু বাড়ছে। ঠিক তেমনি আমরা যদি এটাকে আবার মাইনাসের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি যে লেফট সাইডে আমার শ্যাডোটা চলে যাচ্ছে। তারপর যদি আবার ওয়াই পজিশনে এটাকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার শ্যাডোটা নিচের দিকে নামছে। যদি এটাকে পেছনের দিকে ড্র্যাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -44-এর জন্য এটা কিন্তু উপরের দিকে আমার শ্যাডোটা দিচ্ছে। আমরা যখন একটা রেক্ট্যাঙ্গেলে শ্যাডো অ্যাপ্লাই করছি, তখন দেখতে মনে হচ্ছে যে আমার যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা কিন্তু পপ করে উঠছে। মনে হচ্ছে যে আমার যে ফ্রেম আছে, ফ্রেম থেকে আলাদা হয়ে উপরের দিকে উঠছে। ইট লুকস লাইক উইন্ডো ওপেনিং, রাইট? মনে হচ্ছে যে একটা জানালা খুলতেছে। শ্যাডো অ্যাপ্লাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এক্স পজিশনে বা ওয়াই পজিশনে যদি আমরা শ্যাডো অ্যাপ্লাই করি, তাহলে আমরা সব সময় ওয়াই পজিশনে যদি আমরা 20 পিক্সেলের শ্যাডো দেই, তাহলে তার ব্লার দিতে হবে তার দ্বিগুণ 40। তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর করে ম্যাচ হচ্ছে। এখান থেকে আমরা শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারছি। লাইক রেড দিয়ে দিলে আমরা দেখতেই পাচ্ছি যে শ্যাডোর কালারটা রেড হয়ে গেছে। তো আপাতত আমি এটাকে ব্ল্যাক রাখছি। আরেকটা জিনিস ফলো করেন যে আমাদের এখানে কিন্তু স্প্রিড নামের একটা অপশন আছে, মানে আমার যে ব্লারিনেসটা বা আমার যে শ্যাডোটা সেটা কতটুকু ছড়াবে, ঠিক আছে, তার পুরুত্বটা আমরা এখানে বলে দিতে পারি। এটার পুরুত্ব যত বাড়াচ্ছি, এটা দেখতে মনে হচ্ছে যে লাইক আরও বেশি পপ করে উঠছে বা আরও ভেতরের দিকে চলে যাচ্ছে, এরকম লাগছে। এটা অ্যাকচুয়ালি পারসেপশন। আমাদের দেখার পারসেপশনটাকে কিন্তু আমরা ইফেক্টস অ্যাপ্লাই করার মাধ্যমে চেঞ্জ করে দিতে পারি। দেখুন মনে হচ্ছে যে এটা আস্তে করে পপ করে উঠছে, আবার যখন স্প্রেড বেশি করে দিচ্ছি তখন মনে হচ্ছে এটা ভেতরের দিকে চলে যাচ্ছে, রাইট? ক্যামেরাটাকে ক্লোজ করে দিচ্ছি। নাও সেকেন্ড রেক্ট্যাঙ্গেলে আমরা একটু ডিফারেন্ট টাইপের ইফেক্ট ইউজ করব। লাইক আমরা ইনার শ্যাডো ইউজ করব। এখানে ইনার শ্যাডো যদি আমি এখানে লাইক 20 আর ব্লাড দেই 40, তাহলে দেখতে পাচ্ছি যে ভেতরের দিকে এটা একটা শ্যাডো দিচ্ছে আমাদের। এটা যদি আমরা আরও বেশি স্প্রেড করে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে শ্যাডোটা কিন্তু ভেতরের দিকে অ্যাপ্লাই হচ্ছে, কার্ডের বাইরে কিন্তু শ্যাডো অ্যাপ্লাই হচ্ছে না, রাইট? ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে লেয়ার ব্লার। লেয়ার ব্লার বলতে এখানে বোঝাচ্ছে যে কার্ডের ব্লারিনেসটা কতটুকু হবে। লাইক আমি যদি এখানে 10 করে দেই, তাহলে একটু কম ব্লার হচ্ছে, আগে 40 ছিল। নাও এটাকে আমরা 5 করে দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমার যে শেপটা আছে রেক্ট্যাঙ্গেল, সেটা কিন্তু ব্লার হয়ে গেছে কাইন্ড অফ, রাইট? এরপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লার। ব্যাকগ্রাউন্ড ব্লার বলতে বোঝাচ্ছে যে এর ব্যাকগ্রাউন্ডে একটা ব্লারিনেস, একটা ইফেক্ট আসবে, রাইট? এর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। এটা আমরা প্রপারলি বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গেলের কালারটা এমনিতেই খুব হালকা, তার মধ্যে এই ব্যাকগ্রাউন্ড ব্লারটা আমরা বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে যে এটা একদম পেছনের দিকে যে ব্লার হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে ভিজিবল না। ওকে, ইফেক্টস অ্যান্ড শ্যাডোজ যে কতটা ইন্টারেস্টিং বর্তমানে, সেটা দেখার জন্য আমরা আমাদের পেজ 3-তে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কার্ড রয়েছে। আমাদের কার্ডটা একদম সাদা কালারের, যার জন্য যদি আমরা এখানে শ্যাডো অ্যাপ্লাই না করতাম, তাহলে কিন্তু কার্ডটা আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটার সাথে ম্যাশ হয়ে যেত। তো ব্যাকগ্রাউন্ড থেকে আমার যে কার্ডটা, সেটাকে আলাদা করার জন্য কিন্তু আমরা এটাতে ইফেক্ট ইউজ করেছি। এটাতে আমরা ড্রপ শ্যাডো ইউজ করেছি। এক্সপোজিশনে 20 পিক্সেলের ড্রপ শ্যাডো আছে, আমরা এটাকে একটু কমাই দিচ্ছি। ওয়াই পজিশনে এটার শ্যাডোটাকে আর একটু বাড়াই দিচ্ছি।
অ্যান্ড এটার ব্লারিনেসটা আমরা 40 আছে, 40 রাখছি আপাতত। দেখুন কার্ডটা দেখে মনে হচ্ছে কি সুন্দর ব্রিথ করছে, কি সুন্দর পপ আপ হয়ে আসছে, রাইট? আজকের ভিডিওতে আমরা স্ট্রোক অ্যান্ড ইফেক্টস নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করলাম, কারণ এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, দুটা প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট, আমাদের ডিজাইন করতে গেলে অনেক কাজে লাগবে, অনেক ইম্পর্টেন্ট টুল এই দুইটা। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।